নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি করে দেখাবো আম দিয়ে মালাই মালপোয়া। বন্ধুরা, এই মালাই মালপোয়াটা এতটা নরম তুলতুলে হয়, না খেলে বুঝতেই পারবে না যে এত সুন্দর মালপোয়াটা খেতে লাগে। তাহলে দেখে নিন কীভাবে বানানো যায়। বন্ধুরা, এখানে আমি 1 কিলো আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে পিস পিস করে মিক্সিতে বেটে নেব। দেখুন, খুব সুন্দর করে ভেঙে নিয়েছি। এই নারকেলটা এবার আমি কুড়ে নেব। এখানে আমি আমটাকে কেটে মিক্সিতে বেটে নিয়েছি। বেটে আমার এতটা হয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি। আপনারা চাইলে মৌরি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এখানে আমি সুজি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সুজি। এখানে আমি চিনি নিয়েছি, এখন হাফ বাটি চিনি নিয়েছি। আপনারা চাইলে কম বেশি চিনি দিতে পারেন। যেহেতু আমের নোটটা মিষ্টি আছে, সেই জন্য আমি চিনিটা একটু কম দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে যে নারকেলটা ভেঙেছিলাম, ওই নারকেলে হাফ মালা কুড়ে নিয়েছি। আমি হাফ মালা নারকেল দিয়ে দিলাম। এবারে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। আগে আমি এগুলো ভালো করে মেখে নেব। বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। ময়দাটা একসঙ্গে দিলে হবে না, অল্প অল্প করে দিয়ে মাখতে হবে। আমি প্রথমে 1 বাটি দিলাম, আর আমি হাফ বাটি ময়দা দিলাম। এই ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। আমটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে আধ ঘন্টা রেখে দিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, চাপাটা খুলছি। দেখুন, সুজিও গলে গেছে, আর অনেকটা চিনিও গলে গেছে। সুজিও গলে গেছে, চিনিও গলে গেছে। দেখুন, তো আমি একবার ভালো করে ফেটে নেব। এইভাবে ভালো করে ফেটে নিতে হবে। একটু জল, তবে আমি এর মধ্যে কোনো জল মেশাইনি, আমের পালটা মিশিয়েছি। আমি একটু গাঢ় হয়েছে, তাই সামান্য একটু জল দিচ্ছি। দেখুন, অল্প একটু জল দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবে নিয়ে এরকমভাবে ছাড়বেন। দেখুন, ঘনটা ঠিক এরকমই হবে। এর থেকে পাতলা হলে হবে না, আবার এর থেকে গাঢ় হলে কিন্তু হবে না। ঠিক এইভাবে রাখতে হবে। তাহলে আমাদের ফাটানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে একটা কড়া বসিয়েছি। কড়ার মধ্যে কিছুটা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। তবে তেল গরম হয়ে গেছে, আপনারা যদি বলেন কি করে বুঝবো, তো অল্প একটু এরকমভাবে ফেলে দেখবেন। দেখুন, ভেসে উঠেছে খুব সুন্দরভাবে, তখনই জানবেন তেলটা গরম হয়ে গেছে। তাহলে আমি এখানে একটা ডাবু নিয়েছি। দেখুন বন্ধুরা, এখানে একটা ডাবু নিয়েছি। এই ডাবুর মাধ্যমে এইভাবে নিয়ে ছেড়ে দেব। এইভাবে কিন্তু ছেড়ে দিতে হবে। ডাবু যদি না থাকে, আপনারা এরকম একটা বাটি নিয়েও ছেড়ে দিতে পারেন। আমি কিন্তু এর মধ্যে কোনো হাতা খুন্তি কিছু দিইনি। দেখুন, আস্তে আস্তে কীভাবে ফুলে উঠছে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। আমি এবার এটা উল্টে দিলাম। দেখুন বন্ধুরা, ভালো করে এপিড ওপিড দুপিড আমার ভাজা হয়ে গেছে। একটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নিচ্ছি। কতবার ছাড়বেন, না একবার করে নেড়ে নিতে হবে।
বন্ধুরা দেখুন এইভাবে ডাবুর সাহায্যে এরকম করে নিয়ে ছেড়ে দিতে হবে। তবে যখন কিন্তু এরকমভাবে গোলাটা নিয়ে ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ওভেনটা কমিয়ে দিতে হবে, তাতে করে মালপোয়াটা খুব ভালো হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন এইভাবে তেল দিলে বন্ধুরা আরও সুন্দর ফুলে ওঠে। এবার এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। প্রত্যেকটা কত সুন্দর ফুলে উঠছে দেখুন। দেখুন বন্ধুরা আরও একটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা একই রকম করে সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা সব মালপোয়াগুলো ভালোভাবে ভেজে নিয়েছি, আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর খুবই নরম হয়েছে। বন্ধুরা এগুলো আমি সাইড করে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কিলো দুধ আগে থেকে জাল করে রেখেছিলাম 2টো এলাচ দিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নারকেল আর 150 গ্রামের মতন চিনি মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম দুধের মধ্যে। এবারে আমি দুধটা ভালো করে নাড়াচাড়া করে জাল দিয়ে নেব। আমি এখানে নারকেলটা পেস্ট করে দিয়েছি, আপনারা চাইলে নারকেলের দুধও দিতে পারেন, তাতে করে একই রকম স্বাদ হবে। দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে আর গাঢ় গাঢ় হয়ে গেছে। দেখুন এর থেকে বেশি গাঢ় করার দরকার নেই। দেখুন বন্ধুরা দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, লাবিয়ে নিচ্ছি। এবার আমি যে মালপোয়াগুলো ভেজে রেখেছিলাম একে একে দুধের মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা দুধটা ঠান্ডা করে নিলে হবে না, গরম অবস্থায় মালপোয়াগুলো দিতে হবে। তো দেখুন আমি একে একে মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন সব মালপোয়াগুলো দিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে আমি চেপে দিলাম, দিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টার বেশিও রাখতে পারেন। 1 ঘন্টা হয়ে গেছে, চাপাটা খুলে দেখছি। দেখুন অনেকটা রস টেনে নিয়েছে আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন কালারটাও কত সুন্দর ঘুরে গেছে। দেখুন এটা আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা প্লেটের মধ্যে আমি এক এক করে তুলে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন যেমন সুন্দর দেখতে তার থেকে বেশি সুন্দর খেতে। আর ওপর থেকে একটু আমি মালাই দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এরকমভাবে একটু মালাই দিয়ে দেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। আর বন্ধুরা এটা আমি একটা চামচের সাহায্যে কেটে আপনাদের দেখাচ্ছি কতটা নরম হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা খুব সহজে চামচের সাহায্যে কেটে গেল, আপনারা দেখতে পেলেন এতটা নরম হয়, আপনারা না খেলে আর না দেখলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন।